আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ভাইভা প্রস্তুতিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নমুনা ভাইবার পঞ্চম পর্ব দেখাবো। প্রত্যেক পর্বে ২টি করে নমুনা ভাইবার প্রশ্নের উত্তর দেখানো হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখলে ইনশাআল্লাহ ভাইবা সংক্রান্ত সকল প্রকার কনফিউশন দূর হবে। আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। আর একটা কথা বলে রাখি, এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টে ভিজিট করুন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া থাকবে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। চলুন শুরু করি। আমরা সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড থেকে প্রশ্ন করতে পারে, আপনি তো গণিতের ছাত্র, বলুন তো একটি বিদ্যালয়ের ছাত্র শিক্ষক অনুপাত আদর্শগতভাবে কত হওয়া উচিত? আপনি ধন্যবাদ দিয়ে উত্তর দেওয়া শুরু করবেন। আপনি বলবেন, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে আদর্শ ছাত্র শিক্ষক অনুপাত হওয়া উচিত 30:1। তবে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটি 35:1 বা 40:1 পর্যন্ত বিবেচনা করা যায়। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে আদর্শ ছাত্র শিক্ষক অনুপাত হওয়া উচিত 30:1। তবে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটি 35:1 বা 40:1 পর্যন্ত বিবেচনা করা হয়। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের কাজ কি? উত্তর হবে, একাডেমিক কাউন্সিলের মূল কাজ হলো পাঠদান পদ্ধতি উন্নত করা, পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করা, সিলেবাস প্রণয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার পরিকল্পনা করা। বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের কাজ হলো পাঠদান পদ্ধতি উন্নত করা, পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করা এবং সিলেবাস প্রণয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার পরিকল্পনা করা। পরবর্তী প্রশ্ন, আপনার বিদ্যালয়ে যদি কোনো শিক্ষক ক্লাসে স্মার্টফোন ব্যবহার করে সময় নষ্ট করেন, আপনি তাকে কিভাবে সংশোধন করবেন? খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী প্রশ্ন। আমি প্রশ্নটি আবারও বলছি, আপনার বিদ্যালয়ে যদি কোনো শিক্ষক ক্লাসে স্মার্টফোন ব্যবহার করে সময় নষ্ট করে, তবে আপনি কিভাবে সংশোধন করবেন? উত্তরে বলবেন, আমি প্রথমে তাকে ব্যক্তিগতভাবে ডেকে এর কুফল সম্পর্কে বলবো। তারপরে যদি পরিবর্তন না হয় তবে স্টাফ মিটিং এর সাধারণ নির্দেশ হিসাবে বিষয়টি তুলে ধরব, যাতে কারো সম্মানহানি না হয়। প্রয়োজন হলে ক্লাসে ফোন ব্যবহার নিষিদ্ধ করে অফিস আদেশ জারি করব। আমি প্রথমে তাকে ব্যক্তিগতভাবে ডেকে এর কুফল সম্পর্কে বলবো। এরপর যদি পরিবর্তন না হয় তবে স্টাফ মিটিংয়ে সাধারণ নির্দেশ হিসাবে বিষয়টি তুলে ধরব, যাতে কারো সম্মানহানি না হয়। প্রয়োজন হলে ক্লাসে ফোন ব্যবহার নিষিদ্ধ করে অফিস আদেশ জারি করব। মিড ডে মিল চালুর ক্ষেত্রে প্রধান শিক্ষকের ভূমিকা কী? পরবর্তী প্রশ্ন, মিড ডে মিল চালুর ক্ষেত্রে প্রধান শিক্ষকের ভূমিকা কী? প্রধান শিক্ষক হিসেবে আমি অভিভাবকদের সাথে আলোচনা করে এর গুরুত্ব বোঝাবো এবং স্থানীয় বৃত্তদের সহায়তায় বা টিফিন ফির মাধ্যমে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার ব্যবস্থা করব। প্রধান শিক্ষক হিসেবে আমি অভিভাবকদের সাথে আলোচনা করে এর গুরুত্ব বোঝাবো এবং স্থানীয় বিত্তবানদের সহায়তায় বা টিফিন ফির মাধ্যমে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার ব্যবস্থা করব। পরবর্তী প্রশ্ন, রেড ক্রিসেন্ট বা হলুদ পাখি দল আপনার প্রতিষ্ঠানে কেন থাকা প্রয়োজন? উত্তরে বলবেন, এগুলো শিক্ষার্থীদের মধ্যে সেবামূলক মনোভাব ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান দান করে। কোনো জরুরি অবস্থা বা দুর্যোগে এরা বিদ্যালয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারে। এগুলো শিক্ষার্থীদের মধ্যে সেবামূলক মনোভাব এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান দান করে। কোনো জরুরি অবস্থা বা দুর্যোগে এরা বিদ্যালয়ের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারে। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের লাইব্রেরিতে নতুন বই কেনার জন্য আপনি কিভাবে তহবিল সংগ্রহ করবেন? বিদ্যালয়ের লাইব্রেরিতে নতুন বই কেনার জন্য আপনি কিভাবে তহবিল সংগ্রহ করবেন? উত্তরে বলবেন, সরকারি বরাদ্দের পাশাপাশি আমি বিদ্যালয়ের নিজস্ব আয় থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ রাখব। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের অনুদান বা স্থানীয় দাতাদের কাছ থেকে বই সংগ্রহের উদ্যোগ নেব। সরকারি বরাদ্দের পাশাপাশি আমি বিদ্যালয়ের নিজস্ব আয় থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ রাখব। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের অনুদান বা স্থানীয় দাতাদের
কাছ থেকে বই সংগ্রহের উদ্যোগ নেব। সহফিট শিক্ষা বা পির লার্নিং বলতে কি বোঝেন? উত্তরে বলবেন, এটি এমন এক পদ্ধতি যেখানে একজন মেধাবী শিক্ষার্থী তার পিছিয়ে পড়া সহপাঠীকে কোনো বিষয় বুঝতে সাহায্য করে। এতে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহযোগিতার মনোভাব তৈরি হয়। এটি এমন এক পদ্ধতি যেখানে একজন মেধাবী শিক্ষার্থী তার পিছিয়ে পড়া সহপাঠীকে কোনো বিষয় বুঝতে সাহায্য করে। এতে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহযোগিতার মনোভাব তৈরি হয়। বিদ্যালয়ের শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কার? উত্তর হবে, এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তবে প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি স্কাউট বা স্টুডেন্টস ক্যাবিনেটের মাধ্যমে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করব, যাতে ঐতিহ্যের প্রতি সম্মান বজায় থাকে, জাতীয় ঐতিহ্যের প্রতি সম্মান বজায় থাকে। এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তবে প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি স্কাউট বা স্টুডেন্টস ক্যাবিনেটের মাধ্যমে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করব, যাতে জাতীয় ঐতিহ্যের প্রতি সম্মান বজায় থাকে। এই 4-5টা প্রশ্ন করে ভাইবা শেষ করে দিতে পারে। আপনি খুবই সতর্কতার সাথে প্রশ্নগুলোর উত্তর দেবেন। যে প্রশ্নগুলো আপনার কমন আসবে না সেইগুলো ভুলভাল উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। আমরা পরবর্তী নমুনা ভাইবাতে চলে যাচ্ছি। আমি সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি। বোর্ড থেকে প্রশ্ন করতে পারে, জনাব মাসুদ করিম, আপনি তো গণিতের শিক্ষক। একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা, স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান বলতে আপনি কি বোঝেন? আপনি ধন্যবাদ দিয়ে উত্তর দেওয়া শুরু করবেন। আপনি উত্তরে বলবেন, উন্নয়ন পরিকল্পনা হলো একটি প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো, শিক্ষার মান এবং সহশিক্ষা কার্যক্রমের উন্নতির জন্য এটি স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী রূপরেখা, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে কি কি লক্ষ্য অর্জন করা হবে তা বিস্তারিত বর্ণনা করা হয়। উন্নয়ন পরিকল্পনা হলো প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো, শিক্ষার মান এবং সহশিক্ষা কার্যক্রমের উন্নতির জন্য একটি স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী রূপরেখা, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে কি কি লক্ষ্য অর্জন করা হবে তার বিস্তারিত বর্ণনা থাকে। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং ক্লাস রুটিন কি একই বিষয়? আপনি উত্তরে বলবেন, একাডেমিক ক্যালেন্ডার সারা বছরের ছুটি, পরীক্ষার তারিখ এবং বিশেষ দিবসগুলোর তালিকা থাকে। আর ক্লাস রুটিন হলো প্রতিদিনের নির্দিষ্ট পিরিয়ড অনুযায়ী পাঠদানের সময়সূচি। একাডেমিক ক্যালেন্ডার সারা বছরের ছুটি, পরীক্ষার তারিখ এবং বিশেষ দিনগুলোর তালিকা থাকে। আর ক্লাস রুটিন হলো প্রতিদিনের নির্দিষ্ট পিরিয়ড অনুযায়ী পাঠদানের সময়সূচি। পরবর্তী প্রশ্ন, কোনো শিক্ষক যদি নির্দিষ্ট সিলেবাস শেষ না করে পরীক্ষা নিতে চান, আপনি কি করবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো শিক্ষক যদি নির্দিষ্ট সিলেবাস শেষ না করে পরীক্ষা নিতে চান, তবে আপনি কি করবেন? উত্তরে বলবেন, আমি তাকে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে সিলেবাস সম্পন্ন করতে উদ্বুদ্ধ করব। শিক্ষার্থীদের পূর্ণ প্রস্তুতি ছাড়া পরীক্ষা নিলে ফলাফলের উপর নেতিবাচক প্রভাব পড়বে, যা প্রতিষ্ঠানের জন্য কাম্য নয়। আমি তাকে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে সিলেবাস সম্পন্ন করতে উদ্বুদ্ধ করব। শিক্ষার্থীদের পূর্ণ প্রস্তুতি ছাড়া পরীক্ষা নিলে ফলাফলের উপর নেতিবাচক প্রভাব পড়বে, যা প্রতিষ্ঠানের জন্য কাম্য নয়। উপস্থিতি বোনাস বা পুরস্কার কি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সাহায্য করে? উত্তর হবে, জি স্যার, অবশ্যই। যারা শতভাগ উপস্থিত থাকে তাদের বছরের শেষে পুরস্কৃত করলে অন্য শিক্ষার্থীরাও নিয়মিত স্কুলে আসতে উৎসাহিত হয়। জি স্যার, অবশ্যই। যারা শতভাগ উপস্থিত থাকে তাদের বছর শেষে পুরস্কৃত করলে অন্য শিক্ষার্থীরাও নিয়মিত স্কুলে আসতে উৎসাহিত হয়। বিদ্যালয়ের টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থা নিয়ে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে? উত্তর হবে, আমি ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ও স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করব, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা তদারকি করব এবং সাবান বা প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করব। আমি ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ও স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করব, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা তদারকি করব এবং সাবান বা প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করব। পরবর্তী প্রশ্ন, কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতায় একজন প্রতিষ্ঠান প্রধানের ভূমিকা কি? আমি বিদ্যালয়ে নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক সভার আয়োজন করব এবং নারী শিক্ষকদের মাধ্যমে ছাত্রীদের বিশেষ স্বাস্থ্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার পরিবেশ নিশ্চিত করব। আমি বিদ্যালয়ে নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক সভার আয়োজন করব এবং নারী শিক্ষকদের মাধ্যমে ছাত্রীদের বিশেষ স্বাস্থ্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার পরিবেশ নিশ্চিত করব।
পরবর্তী প্রশ্ন, আপনার বিদ্যালয়ে কোনো দরিদ্র মেধাবী ছাত্র অর্থ-অভাবে পড়াশোনা বন্ধ করতে চাইলে আপনি কি করবেন? উত্তর হবে, আমি বিদ্যালয়ের দরিদ্র তহবিল থেকে তাকে সহায়তা করব। এছাড়া স্থানীয় বিত্তবানদের কোনো ট্রাস্টের সাথে যোগাযোগ করে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আমি বিদ্যালয়ের দরিদ্র তহবিল থেকে সহায়তা করব। এছাড়া স্থানীয় বিত্তবান ব্যক্তি বা কোনো ট্রাস্টের সাথে যোগাযোগ করে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করব। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা প্রকাশের গুরুত্ব কি? উত্তর হবে, এটি শিক্ষার্থীদের সৃজনশীল লেখালেখি ও আঁকার দক্ষতা প্রকাশে সাহায্য করে এবং এর মাধ্যমে তাদের মধ্যে লুকানো প্রতিভা বিকাশ পায় এবং পড়ার প্রতি আগ্রহ বাড়ে। প্রত্যেকটি ভাই এর থেকে বেশি প্রশ্ন করা হবে না। সবগুলো প্রশ্ন খুবই ধৈর্য এবং সতর্কতার সাথে অ্যাটেন্ড করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।